কোনো আত্মীয় আগুনা তোমার নাই শোনা, আমার দরদি তো কেউই নাই, বাপ মা নেই, ভাই নাই, তারপর স্বামীর কোলে কেউই নাই, কিরা করবে আমার এই ব্যবস্থা বাদাম। আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রে থাকেন? জি। তুমি সাংবাদিক? আপনি চলেন, হ্যাঁ আমি আপনার হ্যাঁ তাই, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনার আবাসস্থল তো অনেক দূরে মনে হচ্ছে, হ্যাঁ? অনেক দূরে মনে হচ্ছে নাকি? এটা একটু লাগান, সমস্যা নেই, সমস্যা নেই। না থাকবো না। ভয় পাচ্ছেন? না ও সব লাগা। গাড়ি আসতেছে। এখন চাচি, আপনি আপনি বাকি জীবনটা কিভাবে কাটাতে চান? বাকি জীবন আর আমার গান আছে না বাদাম, আমি কেন মরি গাড়ি কম। আপনার ছেলে মেয়ে নাই? আছে একটা ছেলে, বলে একটা ছেলেই তো, ওই তোমার কাঁচা মরে গেছে 40 বছর। মানে ছেলেটার কি হয়েছে? ছেলেটার বয়স তো তাহলে মনে করেন আপনার 45 হ্যাঁ, এরকম। এখন ছেলের কি? ছেলেটা কাজ করে খায় আর কি। আপনাকে দেখে না? দেখে তাহলে আপনি মানে এরকম বোতল টুকাইতেছেন আবার? যতটুক সমাধা হয় সেটুক তুলে বাদাম। আমি তো জীবন কাটাই দিছি কষ্ট কষ্ট। কষ্টে 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 জীবন কাটাই দিয়েছেন। আপনার এত বড় ছেলে, একজন ছেলের কর্মজীবী, মনে করেন যে যদি পরিশ্রম করে দিনে আয় করতে পারবে আপনার 400 থেকে 500 টাকা, তাহলে আপনার বোতল টুকাইতে হবে কেন? আর আপনার মানে আপনাকে তো দেখভাল করতে পারবে আপনার না ছেলে। কাজ তো ভালো করতে পারে না না, কেন? মানে কাজ সবসময় তো হয় না। ওই একজন দিন মজুর, একজন দিন। বুঝাইলে কাজ জি। বলি আলো একদিন আলো আর 6 দিন হয় না। একদিন ওই হয় আর যে এক কয়দিন? মাস কাজ দেয়। একজন দিন মজুর যে প্রতিদিন মনে করেন স্বাভাবিক, কাজের তো অভাব নাই বাংলাদেশে, তাই না? কাজের কি অভাব আছে? কাজের অভাব নেই, তারপরে ওই যে ওর শরীর ভালো না তো না। ও ও আচ্ছা। আবার একটু ফোলা জুতির আছে বুঝছো। আপনার স্বপ্নটা যদি একটু বলতেন। আমি আমার স্বপ্নটা আমার যে কষ্ট বাবু, আমি এই কষ্ট করে একটু জমি রেখেছিলাম বুঝছো। জি। সেই জমিটা আমার দিচ্ছে না, লেহে দিচ্ছে না। কি ওই জায়গার কাছে রাইছি, ওরা লেহে দিচ্ছে না বাজান। টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ টাকা পয়সা সব পরিশোধ। কত টাকা দিয়েছেন? ওই মেলা 2000 সালে রাইছি জমি। মানে 2000 সালে জমি রাখিছেন? হ্যাঁ, আর এই পর্যন্ত আমি খাচ্ছি বাজান। 2000 সালে কত টাকা দিছিলেন? 30,000 টাকা। 2000 সালে আপনি 30,000 টাকা দিয়েছেন, আপনাকে এখন জমি লিখে দিচ্ছে না। হ্যাঁ। এখন সেই জমির মূল্য তো আপনার মনে করেন যে প্রায় আপনার কোটি টাকার কাছে নাকি? না, সেই জমির দাম ধরেন 3 লাখ টাকা করে শতক আছে। এখন হুম, কয় শতক? 7 শতক। 7 শতক। যাই হোক, তাহলে ওই তো গ্রাম অঞ্চলে। এখন কথা হচ্ছেন কি, আপনাকে তাহলে প্রতারণার শিকার হয়েছেন? হ্যাঁ? প্রতারণার শিকার হয়েছেন? হ্যাঁ, স্বীকার হয়েছি আচ্ছা, যে আমার টাকা পরিশোধ। আপনার ছেলে হয়তো বা মানে একটু অলস টাইপের, তা না হলে হয়তো বা কর্ম করে আপনাকে। যার আলম বলতাম না। বলদা, হুম, বলদ হ্যাঁ। মানে। ও কোনো মারামারির মধ্যে যায় না, কোনো কাটাকাটির মধ্যে যায় না, কোনো গন্ডগোলের মধ্যে যায় না, একদম নিরীহ। এখন আপনি আমার সাথে শেয়ার করতেছেন, আপনি হচ্ছেন কি প্রতারণার শিকার হয়েছেন। 2000 সালে টাকা দিছেন 30,000, তার কোনো লিখিত প্রুফ কিংবা ডকুমেন্ট কিছুই নাই নাকি? আচ্ছা আচ্ছা, সাদা একটু কাগজে লিখে দিয়েছিল ওরা না। সাদা কাগজে লিখে হ্যাঁ, দিয়েছিল? সাদা কাগজ ওরা লিখে দিয়েছিল আমাকে টাকা পরিশোধ, আমাকে জমি বিক্রি, জি। জমি সর, আমাকে কোনো দায় দাবি নেই। কি লিখে দিছিল? ওই টাকা পরিশোধ। টাকা পরিশোধ? হুম। সাদা কাগজ? কোন স্টাম্পে নাকি মানে এমনি কাগজ? স্টাম্প না, এমনি কাগজে লিখে দিয়েছিল মানে। হাই রে। এমনি কাগজ সবাই কয় এটা যে কি 100% শিওর সত্য বলতেছেন আপনি নাকি? কি, হ্যাঁ সত্য, আমি কাগজটাও দেখাতে পারবো না। আপনি যে সত্য কথা বলতেছেন এটা কিভাবে বুঝবো আমি, বলেন? একবার সত্য কথা এটা। শিওর? হুম, শিওর। আপনি 10 গ্রাম নিয়েও আপনি জানাই দেখতে পারেন, আমার শিওর। তো খুবই দুঃখজনক। খুব দুঃখজনক, আমি কান্তি কান্তি আমার রাতের মধ্যে ঘুমাই না বাজান, আমি খাই নে নই নে, আমি তো পাগল, পাগলের জ্বালায় আমি এই করি। হ্যাঁ, ওই টাকার, ওই টাকা দিয়েতে ওই টাকা দিয়ে তো জমি দিচ্ছে না, সেই চিন্তা ভাবনা জ্বালায় এই করতেছি বাজান। এখন এই কিভাবে মাথা ঠিক রাখবো, মাথা ঠিক নাই, কোনো ফিলিয়ার নেই, ভতে ভতে বেড়ায়। আর দুটো শিশি বোতল কটি, কাগজ মাগজ কটি, এই ওইটাই আপনার। বেশি কিনে কোনো রকম নিজে চলি। আপনার ইচ্ছা কি এখন? এখন আপনার তো স্বপ্নটা আপনার চোখে পানি দেখা যাচ্ছে। এখন ইচ্ছা কি আমার জানো, আমার ওই জমিটা যদি ওরা লিখে দিত, তাহলে আমার মনের কষ্ট চলে যেত। জমিটা লিখে দিলে আপনার মনের কষ্ট চলে যেত? হ্যাঁ হ্যাঁ, আমার কোনোদিন ওরা কই নেই যে আমরা জমি দেবো না, বুঝছেন, সবসময় আমার আশা দিয়ে ঘুরেছে যে আমরা দেবো। এখন কি বলে? এখন বলে যে আমরা দেবো না, আমার বাপ মরে গেছে, আমরা দেবো না। ডাইরেক্ট সরাসরি বলতেছে? সরাসরি এই যে মা মরে গেছিল,
জি। সে সময় আমি ওই জানাজার মধ্যে বাদে দিয়েছিলাম, সে সময় ওরা স্বীকার করেছিল যে আমরা জমি দেবো, সবার সামনে স্বীকার করেছিল যে আমরা জমি দেবো। এখন দেখছেন বলেন। এখন আপনি বোতল টুকাচ্ছেন, আপনার ছেলেটা একটু মনে করেন একটু অন্য টাইপের, মানে সেরকম বুকা সুকা আর কি, মানে মানে বুদ্ধি আক্কেল ছিলাম না, বুঝছেন? জি জি। এখন ওগুলো এখন আপনার ইচ্ছা কি, মানে ভবিষ্যতে এখন আপনি কি করতে চান? এখন ভবিষ্যতে আমি এই ছেলেটারে একটু কায়দা বায়দা দিয়ে যাবো, যদি আমার এই আল্লাহ যদি জমিটুক দেয়, তাই আল্লাহর কাছে আমার আম- এই চাচ্ছি আমরা জানি। আমরা দোয়া করি, আচ্ছা। ইনশাল্লাহ। এখন আমি হচ্ছেন কি রানিং করতে বের হয়েছি সকালে, হুম ঠিক হুম। আছে? তা আমি পড়ে গেছি আমি সামনে। হুম। এই জমিটা নিয়ে আপনার সাথে যে প্রতারণাটা হয়েছে, এটা হচ্ছে না আপনার মনের দুঃখ। তবে তাদের আপনি মনে করেন আর আপনি কি বলবো, 25 আল্লাহ বছর আমি খাচ্ছি বানাই জমিটা, আমি কি কষ্টে যাই টাকা পয়সা দিচ্ছি আমি কোথায় গেছাই। তখন এই আর টাকাগুলো কিভাবে পাইছিলেন 2000 সালে? ওই বাসায় বাসায় কাজ করেছি, যে টাকা হয়েছে দুই সেটা হাজার দিছি। সালে বাসায় বাসায় কাজ করে 2000 টাকা, মানে 30,000 ইনকাম করা তো অনেক টাফ ব্যাপার। অনেক ব্যাপার। তারপরে গ্রাম বইরে কাজ করেছি, ওই যে যা দিয়েছে কিছু কচু মচু লাগাইছি, ছাগল ফাগল পুষেছি, এইভাবে কিনে দিয়েছি। 30,000 টাকা আপনি আয় করে ফেলছেন 2000 সালে? তিরিশ যাই হোক, হাজার আপনি টাকা সত্য করেছি বলছেন মানে না যে, মিথ্যা বলছেন এটা আহ, আল্লাহ না আহ, ওই ছাগল পুষেছি, বেশি 5,000 হয়েছে দিয়ে দিছি। আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলকে পছন্দ করে। তো হ্যাঁ আপনি ধৈর্য আল্লাহ ধরুন, কান্না করার প্রয়োজন নয়। আমি রানিং এ বের হয়েছি, তা না হলে আপনাকে আমি পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতাম। এখন পর্যাপ্ত পরিমাণ অর্থ দিলেও তো আপনার লাভ হবে না। আপনি কয়দিন ভালো থাকবেন? আপনাকে ধরেন আমি এখন যে 2000 টাকা দিলাম, দিলে আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, না শোনা, তারপর তো আমি আবার ওরম ওরম কিছু কেসটা নিয়ে খাই না, নিয়ে খান না। যে মানে আমি 2,000 টাকা দিচ্ছি তুমি নিয়ে খাও, জি, যে খুশি হয়ে যায় তারটা আমি নিই বুঝলেন? কিন্তু ওই তাই তো বলতেছি, খুশি হ্যাঁ হয়ে হ্যাঁ দিলে আপনি ওই যে মানে ওই ঈদ সব দেয়, জি জি জি। রোজাতে দান করে এইভাবে নিবে ও না। আচ্ছা। আচ্ছা, এখন আমার যা ফ্যাসিলিটি আছে আমি আপনাকে দিব, সেটা ক্যামেরার সামনে ইনশাল্লাহ দেখাবো না। এখন কথা হচ্ছে কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে এই জমি আপনি ফেরত পান, আমরা সেটা সেটা হচ্ছেন কি, যে জমিটা আপনি যাই দেখে আসতে পারেন আমার সাথে, যে দিয়ে আসেন বুঝলেন? এই যে শ্রাবণ মাসে ধান লাগাইছে ওরা যত করে। এত এতটা আত্মবিশ্বাস, হ্যাঁ একদম সত্য কথাই বলতেছেন আপনি। হ্যাঁ আপনি জমিটা দিয়ে আসেন, এই শ্রাবণ মাসে ধান লাগাইছে জোর করে বুঝলেন? আমার দেখছেন আমি কাম দিছি, তাও করছি, সেদিন আমার মারতে চলে গেছে সব। হ্যাঁ, আইনের কোনো ব্যবস্থা নিছেন নাকি? আইনি কোনো ব্যবস্থা আমি নিই নাই। আমি গড়টা উঠাইছিলাম, গড়টা আমার ভেঙে ফেলাই দিয়েছে, তাও আমি ওই আশ্রয় সেই থানার থেকে জানাইছিলাম যে আমার ঘরটা ভেঙে ফেলাইছে। হুম। থানালারাও ইনকোয়ারি করে আইছে। ওরা কি বলে? ওরা বলে যে জমি তো না তোমার না, জমি তো থাকে। আচ্ছা, আপনি কান্না করেন না, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলকে পছন্দ করে। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই। তো ভালো থাকেন। আর খুবই দুঃখজনক, দেখভাল করার মতো জমিটা দেখে আসবেন, যে- যাবেন না, দেখার আর কিছু নাই। এখন গেলে ভালো হতো। আর ভ্যানে চলে যেতাম, যে এই দেখা দিতাম, আর ছবিটা তুলে নিয়ে আসতেন, দান আছে সে বুঝতি। চলেন আচ্ছা, আপনি কান্না করেন না, গোটা দেশের সামনে তুলে ধরবো আপনি যে প্রতারণার শিকার হয়েছেন। সত্য না মিথ্যা সেটা আমি একটা জানি না। সত্যি কথা ষোলো না, সত্যি আমি মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা আমি বলি না বুঝলেন? জি জি। আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, এই সকালে নামাজ পড়ে বার হয়েছি, নামাজ পড়ে বার হয়েছি। আমি যে জায়গায় থাই আল্লাহরে স্মরণ করি দাদা। আমরা দোয়া করি আপনার জমি আপনি ফেরত পান। এটা পুরো পুরো পৃথিবী, মানে পৃথিবী না, বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের মানুষের কাছে ভিডিওটা যাবে ইনশাল্লাহ। আপনি তাদের কাছে কি কিছু চান, মানে কিছু বলতে চান, পুরো বাংলাদেশের মানুষ জানতে পারবে এই ঘটনাটা। যদি কিছু বলতে চান এখনই বলতে পারেন। বাংলাদেশের মানুষের আর কি বলবো, গ্রামের মানুষ পারলো না, কোনো আত্মীয় গুণা তোমার নাই শোনা, আমার দৌড়ে দিত কেউ নাই, বাপ মা নেই, ভাই নাই, তারপর স্বামীর কোলে কেউই নাই, কিরা করবে আমার এই ব্যবস্থা বাদাম? পুরো বাংলাদেশের মানুষেরকে কি জানান দিতে চান আপনি, সেটা বলুন। পুরো বাংলাদেশের মানুষেরই এখন আমি সব জায়গায় বেড়াইছি বাদাম, সবাই আমার কাছে ওই দলিল দেয়, দলিলটা করে দাও, তুমি ইসলাম যদি পাইতে তাহলে তোমার হতো, এখন তো তোমার হয় না। মানুষের কাছে আমি দাবি যে আল্লাহ আমার কাছে, আল্লাহ আমার রহমত করুক, আর সবাই আমার জন্য দোয়া করুক। ওকে, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ ওকে।
নামাজ পড়ে সকালে বাড়ি।